যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ারকি মারার দিন শেষ। আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ারকি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার ওয়াজ হবি, তাই নামাজ কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো। হতে পারে আজকের ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে আপনাদের জীবনের শেষ শোনা। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বসেন, একটু আল্লাহর রাস্তায় বসেন। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমাদের সর্বসাকুল্যে 3টা অধ্যায় আছে। ধরে কোন কয়টায়? 3টা। একটা আমরা শেষ করে আছি, সেটা হলো রুহের জগৎ। আমাকে শেষ হয়ে গেছে। দুনিয়ার জগতে বর্তমানে আমরা আছি, সামনে আমাদের আর একটা জগৎ আছে, তার নাম হলো পরকালের জগৎ, আখেরাতের জগৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, 3টা জগতের মধ্যে আমরা কিন্তু পাস করছি। কি করছি? কারণ 3-এর মধ্যে 2 আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে যখন আমাদের কবুল করেছে, বিশ্বাস করতে হবে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। তাহলে 3 জগতে 2 জগৎ যদি আল্লাহ আমরা পাই, আর একটা জগতে আমরা পাবো না কে ভাই? আপনাদের কি মনে হয়? যদি নাও পাই তাও তো পাস। প্রত্যেক জগৎ 33 করে ধরেন, 33 আর পরকালে 33, তাহলে কত হলো? আমরা 66 পাচ্ছি। আমাকে ফেল করে দেওয়ার মতন কেউ নেই। সোনাল্লাহ পরের 33 যদি পাই, তাহলে আমরা গোল্ডেন এ প্লাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গোল্ডেন এ প্লাস যাদেরকে আল্লাহ দিবে, তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করতে পারবে। আমাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে এরকম কি বলতে পারেন, হুজুর না হলে 2-4 বছর দোজক খাটাতে ব্যস্ত পামো? আমাকে 2-1 কয়, হুজুর শোনেন, না হয় আল্লাহ 10 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি ব্যস্ত পাবো না? আমি বললাম, পাগলা, 10 বছর তো অনেক সময় রে। হাকিমের সামনে একজন দাঁড়ায় বলতেছে, স্যার আমাকে যদি আপনি যাবজ্জীবন দেন, তাহলে আমার বউ ছেলে কি করে খাবে? স্যার আমাকে যাবজ্জীবন দেন না। তখন হাকিম বলতেছে, যাবজ্জীবন দেব না, একটা আগুনের চুলা জ্বালাই, বলতেছে এর মধ্যে খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবি, খালি 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, তোর যাবজ্জীবন মাপ। ওই খালি আগুনের দিকে তাকায় আর কয়, কি রে? না স্যার। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 10 মিনিট, খালি 10টা মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকলে আমি তোর 20 বছর জেল মাফ করে দেবো, যাবজ্জীবন মাফ করে দেবো, যা 10 মিনিট। রে কি খবর? না স্যার, 10 মিনিট লাগবে না রে, মাত্র 5 মিনিট, 5 মিনিট খালি হাত দিয়ে থাকলে তোর যাবজ্জীবন জেল মাফ। তখন বলতেছে, স্যার আগুনকে হাত দেওয়া যায়? রে পাগলা, দুনিয়ার আগুন 70 বার ধোয়ার পরে সে আগুন, আর জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ পাওয়ার বেশি, তাহলে সে আগুন তো আপনি 10 বছর কে কয় ঘন্টা থাকবেন? এই জন্য আমরা বলবো, জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম আমরা দেখতেও চাই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দিয়ে দেয়। তাহলে 66%, আর খালি 33। কি কন? 33-এর ওয়াজ কর্ম এখন? ও মরার পরে ওয়াজ শুনতে ভালো লাগে। আসেন।
কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, কোরআনের সব কিছুর সমাধান আছে না নাই? সেই কোরআন নিয়ে যখন বসেছি ইনশাআল্লাহ হবে, অসুবিধা নেই। ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ রাসূলের সাথে সর্বসাকুল্যে ফেরেশতা জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। হ্যাঁ, 24,000। আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে মাত্র 4 বার। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে 93 বার। সমস্ত নবী মিলে যা দেখা হয়েছে, আমাদের নবীর সাথে তার চাইতে বেশি দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী একদিনের কথা বলতেছেন, ইন্নী লাকিতু জিবরিলা, জিবরিল আমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ফেরেশতা জিবরাইল বললেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? মান সাল্লা আলাইহি সাল্লামতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা অবারিত রহমত তার উপর বর্ষণ করবেন সব সময়। ওমান সাল্লাম আলাইহি সাল্লামতু, যে আপনাকে সালাম দেবে, নবীকে সালাম দেওয়ার কথাও কিন্তু আছে। সালাম দেওয়ার কথা নাই? সালাম দেওয়ার কথাও আছে। ওই ফেরেশতা জিবরাইল বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে সালাম দিবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। ফাসাদাতু লিল্লাহি শুকরান। উম্মতের ব্যাপারে এইরকম খোঁজ খবর শুনে আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে ফেরেশতা জিবরাইল যখন আল্লাহর পক্ষ থেকে দরুদের ব্যাপারে আমাদেরকে খোঁজ খবর দিলেন, ফাসাদাতু লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য নবী আমার সেজদাত গেলেন। কোথায় গেলেন? আচ্ছা, ফেরেশতা জিবরাইল এসে নবীকে এই খোঁজ খবর দিলেন আমাদের ব্যাপারে, নবী সেজদাত গেলেন কেন? কারণ নবী সরাসরি যখন আল্লাহর সঙ্গে কথা বলবে তখন জিবরাইলের দরকার হয় না, তখন যেটা দরকার তার নাম হলো সেজদা। তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিফ, সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। দরকার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দিবে, ওই বান্দাটা আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভিতরে আপনার অস্তিত্ব কেমনে বিলীন করে দেবেন? সুবহানাল্লাহ তো ভালোই বলেন, এটা বোঝা লাগবে। না বুঝা সুবহানাল্লাহ, না বুঝা ইন্না লিল্লাহ, না বুঝা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, এখন মারা গেছে। কোনো মানুষ মরলে আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ। আমি দাদারে কইলাম, কে দাদা, মানুষ মরলে ইন্না লিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। তখন বলে, ভাই আমি তো কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরেও না, আমার দাওয়াতও নেই। মানে কি খতম দিয়ে খায়? মানুষ মরলে দাওয়াত পায়, মরেও না, খাওয়াও না। এই জন্য মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি, আর যারা খতম দিয়ে খায় তারা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। কোনটা বলবেন? ইযা আসাবাতুহুম
মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর সিজদা থেকে মাথা তুললেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে এত বড় একটা খোঁজখবরই দিলাম, সেই খোঁজখবরে শোনার পর আপনি সিজদা দিলেন, সিজদা থেকে চোখের পানি বের করে সিজদা কমপ্লিট করলেন। রাসূল বলে, জিবরাইল, এত সুন্দর বয়ানের পরেও আমার কতগুলো উম্মত এই দরুদ পড়া থেকে গাফিল হয়ে যাবে। এত সুন্দর ওয়াজ করার পরেও কতগুলো উম্মত এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা থেকেও নিজকে অলস করবে। অলস বোঝেন না? মুখ খুলবে না। আপনার পাশেরটাই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুখ খুলবে না। আপনার বলেন তো কোরআন তেলাওয়াত যখন করলাম, আপনার সবাই মুখ বন্ধ করে থাকলেন না? ওই সাইড থেকে একজন করল আল্লাহু আকবার। আচ্ছা, সবাই তো আমরা মুসলমান। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলীগ করেন, সবাই কি মুসলমান? এখানে সামিয়ানার নিচে যতক্ষণ আমরা বসবো, আমরা অন্য কোনো দল করবো না, সবাই একমাত্র আল্লাহর দল করবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন শুনলে মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। এ কথা কি নতুন শুনতেছেন না আগেও শুনছেন? এই হাদিসকে নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, যে হাদিসে কুদুসি আপনাদের সামনে বললাম, এটার ব্যাখ্যা করেছে ইমাম মালিক। ইমাম মালিককে আপনারা চেনেন? চারজন ইমাম শ্রেষ্ঠ। কয়জন? তার মধ্যে 1 নম্বর হলো ইমামে আজম আবু হানিফা, 2 নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 3 নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, 4 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে নানা রকম নির্যাতন করেছে। ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ি কোথায়? মক্কায়। তিনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, কোন ঘর? হ্যাঁ, কাবা ঘরের ইমাম। তিনি একদিন জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজও ঠিক আছে। 2 রাকাতের বৈঠক দিয়ে তিনি 3 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে, আর ভিতরের মনটা মদিনার চলে গেছে। আপনারা বলেন তো কোন মুসল্লি বুঝবার পারবে? পিছনে যারা ইক্তেদা করতেছে তারা কি বুঝবার পারবে? কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে, কে আমার মুখ তো কাবার দিকে, কিন্তু মন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? মুখ আছে কোন দিকে? এ ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, পাগলারা, তুমি কি মনে করছো তোমার নামাজ ফরজ হয়নি? নামাজ ফরজ হয়নি? সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে। জোরে কোন কি বাজাচ্ছে? বুড়া বয়সে যায় নামাজ ধরছে, এখানে হাঁটুর পরে এরকম হাত ধোয়া লাগে না, আত্মা হেঁটে পড়তে, ওরা হাত এই 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 মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে, খালি সমানত হাত পড়লে আর খালি লোক লড়ে। একবার তোলা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? তো উনি যে খালি সমান এই করতেছে, তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো, যৌবন বয়সে যদি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না।
কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে তেমন নামাজও ধরলে হবে না। এই জন্য যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ারকি মারার দিন শেষ। আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ারকি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার আওয়াজ হবি, তাই নামাজ কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনার সানেরা শোনো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন, সমস্ত মুসল্লি বলে, হুজুর কি হলো? ইমাম মালিক বললেন, তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো। যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও, আমার পিছনে তোমাদের নামাজ হবে না। মুসল্লি বলে, হুজুর কেন হবে না? ইমাম মালিক বললেন, আমার মুখ আছে কাবার দিকে, মন চলে যায় মদিনার দিকে। কাবার দিকে শুধু মুখ করলে হবে না, মনটাও কাবা করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য তো শয়তান বলে, তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েজ কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়ে সুদ খায়, এরকম সুদা নামাজে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আল ঠেলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, এক লোক খালি মাথার টুপি দিয়ে জুব্বা পরে জিকির করতেছে, আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে। আপনারা দেখেন, ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয়। তার মানে কি? কোরআন ঠিক আছে না নাই? কিন্তু আর নামাজ ঠিক নেই। ইমাম মালিক রহমতুল্লাহ তখন থেকে ইমামতি বাদ দিলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে, কাবারে, আমার ওপর মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকবো না। আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মদিনা। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া নবীজির যায়। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি। আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিম বলেন, রে বাংলার মুসলমান, তুমি গরিব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না। ওই মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিয়া
ওই নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছাইয়া দিবে। ইমাম মালিক চলে গেলেন মদিনায়। যতদিন তিনি মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। মদিনারে তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে, যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে পড়ত। মদিনারে কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে যায়, ওই সময় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিয়রের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা আমাকে মহব্বত করে আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আমি শুধু মদিনায় একটা থাকবো না, সমস্ত উম্মতের হয়ে যাব মন মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাসরের ময়দানে উম্মতি মোহাম্মদী একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে। জোরে কোন কোথায়? মিজান মানে কি? আরো জোরে। এটা কি আপনার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কেন? মিজান মানে কি? মিজান মানে দাঁড়িপাল্লা। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। এখন একদল বলবে, হুজুর আপনি কি দাঁড়িপাল্লার মিছিল করে বেড়াচ্ছেন? আল্লাহ কোরআনে বলেছে, সূরা রহমান পড়ে দেখেন, ওয়াল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি? আপনারাই জোরে বলেন, ঠিকানা কি? আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, ধাক্কায় ধাক্কায় গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যা। মনে করেন আমি সেই উম্মত, মনে করেন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আসেন, আমার মুক্তার আসেন, আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা বলবে, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে কেউ কারো নয়। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপ মাকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, ওই সময় কেবলমাত্র আমাদের নবী, ধরে কারণ সুবহানাল্লাহ, কেবলমাত্র কার নবী? হ্যাঁ, আমাকের নবী। বুকের দিকে অ্যাঙ্গুলতে বলে আমাকের নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধু বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। ফেরেশতারা বলবে, আপনি কে গো, সামনে থেকে সরেন। আল্লাহ হুকুম করছে একে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে। নবী বলতেছে, আমার ঠেলা ফেলা দিয়ে আমার উম্মতকে নিয়ে যা। যা, তুই কত বড় ফেরেশতা তা। আল্লাহ কয়, জিবরাইল কাম হবে না, কাম হবে না। ওই ফেরেশতাগুলো নবী জানে কিন্তু নবীরে চিনে না। সুবহানাল্লাহ খান না কেন? তো
তুমি তো নবীরে চিনো, যাও যাও। ফেরেশতা জিবরাইল নবী চিনার কারণে হাসরের ময়দানে আল্লাহর নবীকে সালাম দেবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেবে না। ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। কয়বার হলো? জিবরাইল বলে, হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি, সালাম দেওয়া মাত্রই আপনি উত্তর দিচ্ছেন, আজকে হাসরের ময়দান আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি একটাবার উত্তর দিলেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমার সালামের মধ্যে ভুল কোথায়? নবী বলে, তুই গ্রামার জানিস? আরবি গ্রামার আছে না নাই? ওয়াহেদ, তাসমিয়া, জমা। আসসালামু আলাইকুম হলো জমা, আসসালামু আলাইকা মানে ওয়াহেদ, আসসালামু আলাইকুমা তাহলে সানি হলো। আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। 1 বচন হচ্ছে কা, 2 বচন হচ্ছে কুমা, 3 বচন হলো কুম। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলা লাগবে? আসসালামু আলাইকুম। কারণ আমার 2 কান্দে 2টা ফেরেশতা থাকার কারণে আমাকে বহু বচন করা লাগবে, কিন্তু নবীর কান্দে কোনো ফেরেশতা নাই, এই জন্য নবীকে সালাম দেওয়া লাগবে আসসালামু আলাইকা। কয় বচন? 1 বচন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সালামের ভুল কোন জায়গায়? আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি শুধু আমারও সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দিলা কেন? যাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে। ফতোয়া মানে রায়, জাহান্নামে কি দিছে? এর সালাম দিয়া লাভ কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল তোমার আল্লাহ বিচার করে আমার উম্মতকে জাহান্নাম দিবার পারে, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে কোনো সময়ে বাদ দিবার পারি না। তো জিবরাইল বলে, আপনি কি করবেন? নবী বলতেছে, কে আপিল করব? আপিল নাই কি? কোন আপিল নাই? আল্লাহ ইচ্ছা মতো হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের বিচার করবে, আমি উকিল সেখানে থাকতে পারবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ কি হাকিম? ধরে কেন আল্লাহ কি? আমরা কি আসামি, আর নবী কি উকিল। তাহলে হাকিম বিচার করবে, আসামির উকিল থাকবে না। এই বিচার হাকিম করতে পারে, কিন্তু আমি উকিল মানি না। আমি আল্লাহর আদালতে আবার আপিল করলাম। উম্মত নবীর মুখের দিকে তাকায় বলবে, কে গো আপনি? আপনি কে? এই কঠিন বিপদের দিনে জাহান্নামে যাওয়া বন্ধ করে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি কে গো? নবী তখন বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুই কি বলছিস? যে আমার প্রতি শুধু দরুদ শরীফ না, আমাদের নবী হলো আমাদের নেতা। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন কোন নেতার পেছনে ঘোরেন? কোন নেতা? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক? এই নেতার পেছনে ঘোরার কারণে তো নেত্রী পড়ে গেছে, আর কর্মীগুলো খালি কাউ 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 করতেছে। এরা নেতা না, এরা হলো হারকিন মোসা লেতা। লেতা বোঝেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপিল গ্রহণ করলাম। আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নতুন করে নেকি আর পাপের ওজন হবে। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করেছি? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে রায় দিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের নবী জামার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে
ওই নেকির পাল্লার উপরে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? রাসূল বলে, আল্লাহ আমার প্রতি এই গুনাহগার উম্মত মাঝে মধ্যে দরুদ শরীফ পড়তো, আর এই দরুদগুলো ফেরেশতারা মদিনার রওজা মুবারকে গিয়ে তারই নামে আমার কাছে জমা দিত। আজকে আপনার কাছেও এর দরুদের নেকি নেই, ওর আমল নামার মধ্যে নেই, সব জমা আছে আমার কাছে। আমি সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিলাম, যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল। আল্লাহ বলেন, হাবিব যদি আপনার উম্মত সারা জীবনে একটা নেকিও না করত, শুধু আপনার প্রতি দরুদ শরীফের আমল করত, এই আমলের কারণে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতাম।